তাহলে দেখো আজকে আমাদের কাজ হবে এই এই ইমেজটাকে ডাইনামিক করা, এই ইমেজটাকে কীভাবে ডাইনামিক করবে, তারপর যে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো আজকে আমরা করি। কলেজ কলেজ সবার আগে আমাকে তৈরি করতে হবে কি একটা কন্ট্রোলার। আমার এটা আছে উইন্ডোজের ভিতরে জাম্প htdocs কলেজ, এর ভিতরে গেট বেসটা ওপেন করি। সেখানে ফোল্ডার নামে কি কি তৈরি করা আছে আমার দেখি তো, অ্যাপ http কন্ট্রোলার ব্যাকএন্ড। আচ্ছা ব্যাকএন্ড বলে রাখবো আমরা। এটা দরকার নাই, PHP artisan make controller ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে ব্যাকএন্ড স্ল্যাশ আমরা ওটা কি দিছি, ওটা কি আমরা দেবো লোগো, যে নামই দেওয়া সমস্যা নাই, লোগো কন্ট্রোলার ব্যাকএন্ড লোগো কন্ট্রোলার প্রথমবার একটু সময় নেয় প্রথমবার কাজ করার জন্য। একটা মডেল তৈরি করে নেই, PHP artisan make মডেল ফোল্ডারের ভিতরে লোগো নামে কি নেব আমরা, লোগো নামে হাইফেন দিয়ে এম, যাতে আমার মাইগ্রেশন টেবিল সব তৈরি হয়ে যায়। তাহলে আমার এখানকার কাজ কিন্তু শেষ। কলেজ আমরা যাব আগে কন্ট্রোলার ব্যাকএন্ড লোগো কন্ট্রোলার, তারপরে যাব হলো ওয়েব ডট রাউটস থেকে ওয়েব ডট পিএসপি, এটা আমরা এখানে নিয়ে আসি সিরিয়াল মতো। আচ্ছা দেখো লোগো আমরা স্টুডেন্ট দিছিলাম, এখান থেকে আমরা একটা এই কয়টা কপি করলে সমস্যা নেই, এডিটে আপডেট লাগবে না, ডিলিট পর্যন্ত করলে এই কটা আমরা কপি করি, সব সহজ পুরোটাই কপি করে নিই। এখানে দিব আমরা স্টুডেন্ট যেখানে যেখানে আছে, কন্ট্রোল ডি ধরবে, দেখো স্টুডেন্ট যেখানে যেখানে আছে সব আমরা এই পর্যন্ত থাক, লোগো দিয়ে দেবো। কি দিব, লোগো, খেয়াল করে ভালো করে, একই জিনিস বারবার আমরা লোগো দিয়ে দিলাম। লোগো সব খালি কন্ট্রোলের নামে বড় হাতের আছে, এটাকে আমরা একটু বড় হাতের করে দিই, কন্ট্রোল ডি পর্যন্তই, এটাকে বড় হাতের করে দিলাম লোগো কন্ট্রোলার, ঠিক আছে। আর এই দুটো ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দরকার নেই, এই কয়টাই রাখি। তাহলে লোগোস ডট ভিউ এটা কিন্তু করে আমরা কিন্তু দেখো কত সহজ কাজ, আমার কিন্তু রাউটগুলো সবগুলো তৈরি হয়ে গেল। একটা কাজ করলে একটা কাজ সহজ হয়ে যায় না, আমরা যাবো কোথায়, সাইড বারে, ওই যে আমাকে ওখানে ক্লিক করতে হবে, লোগোর কাজ করতে হবে, সাইড বার, রিসোর্স ভিউজ, ব্যাকএন্ড থেকে লেআউট থেকে সাইড বার। এখন আমরা স্টুডেন্টের কাজ করা আছে, দেখো খেয়াল করো, এই যে এলআই আছে না, এটা আমরা পুরোটা কপি করলাম, করে এখানে আমরা পেস্ট করে দিই। স্টুডেন্ট ম্যানেজার আমাদের স্টুডেন্ট আছে না, দেখো এক কন্ট্রোল ডি ধরে দেই, আমরা কি দেবো, লোগো, ওখানে কি দিছি, রাউটের নাম লোগো, জাস্ট সব লোগো, দিয়ে দিচ্ছি, প্রথমে রেডি ধরছি প্রিফিক্স লোগোস, সব কিন্তু বসায় গেছে, ঠিক আছে।
লোগো ম্যানেজমেন্ট, লোগো লিস্ট, অ্যাড। হ্যাঁ, সময় কম লাগবে। একটা কাজ করলে লারাভেলের সুবিধা কোথায় হয়েছে যে এই কাজগুলি প্রোগ্রামারদের মানে ডেভেলপারদের সহজ করে দিয়েছে। দেখো আমার কিন্তু কাজ শেষ। এখন আমি যদি আচ্ছা আর একটা ট্যাবে যাই, লোকাল হোস্ট, কলেজ পাবলিক, লগ ইন, এটা এখানে নিয়ে যাই। দেখো আমার ঢোকার সাথে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কেননা এগুলো আমার ঠিক করা আছে। একটা যদি কোনো ভুল হতো আমাকে ঢুকতে দিই কোনো, এখানে যদি ধরো সাইড বারে যদি একটা জিনিস ভুল হয়, ধরো আমার এখানে লোগোর নামে এখানে দেখো আমি এটা কমে দিলাম, আমার ঢুকতে দিবে না, ক্যাশে ধরে আছে সেভ, না সেভটা দিচ্ছি। এটা আর এক জিনিস, এই জন্য ভুল ধরে দিচ্ছে না, এটি দেখো ভুল করি, দেখছো ঢুকতে দিচ্ছে না কিন্তু। তার মানে আমার খেয়াল রাখতে হবে যে সব যেন ঠিকঠাক থাকে, মানে অ্যাক্টিভের জন্য এই জন্য বলতে হয় এটা। ওটা ওটা আমার বোঝাচ্ছে যে রাউটের ভুল আছে। আচ্ছা ওটা আবার বুঝে দেয়, আমরা বুঝি কি হবে সেটা দেখে দেই। এটা 420 না দেয়, এখানে ইউআরএল জেনারেটর 420 দেখা লাগবে যে কি বোঝাচ্ছে ভুল, যে রাউট নেম ভুল আছে, এই যে ডলার নেম ভুল আছে, এই রাউট নেম ভুল আছে। কিন্তু কোথায় ভুল, রাউট নেম ভুল আছে কোন জায়গা সেটা এখানে রেখে দিচ্ছে, লেআউট সাইড বার ব্লেড ডট পেজ ভুল আছে। ঠিক আছে, তার মানে এই যে রাউট আমার এটাও দিয়ে বুঝে নিতে পারবো আমরা, কিরে এ নামে কই থেকে আসলাম, তো লুজ নামে তো লস নামে কিন্তু আমার তো রাউট নাই, আমি এখানে তো ধরতে পারবো, তাহলে আমি ওখানে বসাচ্ছি, আর তোমার নিজস্ব টেকনিক অনুযায়ী। ঠিক আছে, তাহলে এটা আমি ঠিক করে দেই। তাহলে লোগো, লোগো লিস্ট, অ্যাড লোগো, আমি এটা যে দুইভাবে করা যায়, আগে অ্যাড করা যায়, এটা মানে আগে ভিউ ফাইল করা যায়, সেটা আমাদের নিজস্ব ব্যাপার। তা আগে আমি ভিউ ফাইলটা তৈরি করে নিই। ঠিক আছে, এই এই ভিউ ফাইলটা আগে তৈরি করে নেব আমরা। কোনটা, এই লোগো লিস্ট ক্লিক করলে যেন এখানে একটা এই যে মেথড অ্যাপ এসটি কন্ট্রোলার ব্যাক এন্ড লোগো কন্ট্রোলার, এখনো ভিউ আমরা এখনো ডাজ নট এক্সিস্ট, এখন পর্যন্ত এই লোগোর কোনো ব্লেড ফাইল আমরা এখনো তৈরি করিনি। তাহলে আমরা কন্ট্রোলে যাব, কন্ট্রোলার পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন, ফাংশন আমরা এখানে কি নাম দিচ্ছি খেয়াল রাখতে হবে তোমাদের, এর কোনো কাজ নেই আর। এই যে কি দিচ্ছি এখানে, ভিউ, এতে ভিউ, ভিউ আছে না, আমাকে এখানেও দিতে হবে কি ভিউ, ভিউ এই ভিউর ভিতরে আমরা লিখবো কি, ধরো দিলাম হলো ডলার লোগোস, ডলার লোগোস, আমরা এখানে প্লুরাল নিব, আর ওখানে যে আমরা কাজ করবো হলো সিঙ্গুলারে। লোগোস কোন ইয়ে নিব, লোগো, লোগো নামে আমরা মডেল তৈরি করছি না, লোগো ওয়াল দিয়ে দিলাম, সমস্যা নাই, বা গেট দিলে হবে হলো। কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু এখন ইউজ করা হয় না, আবার কি ইউজ করা হয় না এখন, আমার মডেলটা অ্যাপ ফোল্ডারের ভিতরে আছে, অ্যাপ ব্যাকস্ল্যাশ, অ্যাপের মধ্যে মডেল ব্যাকস্ল্যাশ লোগো নামে আছে, লোগো এই যে, ঠিক আছে, লোগো নামে খেয়াল করো, লোগো নামে কোনটা, যেটা আমরা তৈরি করলাম, খেয়াল করো, মডেল নামে লোগো, এটা প্রোটেক্ট করে নেই আমরা, স্টুডেন্ট থেকে কপি করি, এটা এটা প্রোটেক্ট করে নেই। তাহলে একটা কি আছে, খালি আমরা ইমেজ দিব আর কিচ্ছু না, এগুলো আমার দরকার নেই, আমরা নিব কি শুধুমাত্র ইমেজ, ইমেজ নামে। আচ্ছা এটা কেন নিলাম, এখানে তো ওটা আমার ডাটাবেসে কাজটা করা হয় নাই,
এটাও শেষ করে নিয়ে খেয়াল করে দেখো, ডাটাবেস 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 মাইগ্রেশন লোগোস নামে যেটা লাস্টেটাই থাকে। এখানে আমরা কি নেব, একটা ডলার টেবল স্ট্রিং নিব, স্ট্রিং ইমেজ ইমেজ ব্যাস, আমার একটাই কাজ, আমার কোনো কোনো কাজ নাই, একটাই নিলাম ইমেজ। ঠিক আছে, এটার আমার কাজ শেষ। এখন আমার কাজ হলো এখানে এখানে যে ভিউটা, আমার রিটার্ন ভিউ এখনো করিনি। রিটার্ন ভিউ কার মধ্যে, প্রথমে কার, ব্যাকএন্ড ফোল্ডার ভিতরে নিব হলো লোগো নামে একটা ফোল্ডার তৈরি করবো, লোগো ডট ভিউ লোগো নামে একটা ফাইল তৈরি করব। এটাকে কিভাবে কম্প্যাক্ট, এটাতে আমরা এবার কম্প্যাক্ট করে দেবো কোনটা, লোগোসে, কম্প্যাক্ট লোগোস বাস। এখন দেখো খেয়াল করে ভালো, আজকে কিন্তু মূল কাজ, আজকে দেখো এই লোগোসকে আমরা কম্প্যাক্ট করে দিলাম, আমরা ওখানে নিয়ে যাবো যে ভিউ ফাইল করাবো, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে খেয়াল করে যে ব্যাকএন্ড লেআউট নামে আছে, স্টুডেন্ট নামে আছে, এখানে আমরা কি আটা ফোল্ডার নেব, কি নামে, লোগো নাম, নিউ ফোল্ডার লোগো, লোগো। ঠিক আছে, কম্প্যাক্ট লোগোস। এখন কাজ হলো আমাদের, এর শুধু ফোল্ডারটা আসুক, সময় লাগে কি আমাদের যে নতুন করার জন্য। আমরা কিন্তু এখন মাইগ্রেশন করিনি, আমরা এখন পর্যন্ত মাইগ্রেশন করিনি। পিএসপি আর্টিসান মাইগ্রেট একটা কাজ করে নিতে পারি, সেটা হলো কি, আর একটা ফাইল তৈরি করে নেই, মানে কে করলো না করলে যাতে বোঝা যায় কে ছবিটা দিল, এখানে না যায়। আচ্ছা, এখানেও দিয়ে দিই, আগে ডেটাবেসটা দিয়ে দিই, ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড, এটা দিয়ে দিই, ভালো হবে। স্ট্রিং না দেবো আমরা, টিনি ইন্টিজার দেয়, টিনি ইন্টিজার দিয়ে বলো ক্রিয়েটেড আন্ডারস্কোর বাই, মানে কে ফাইলটা তোমার ক্রিয়েট করলো, মানে অ্যাড করলো, এটা না লেবল থাকবে, না লেবল। ঠিক আছে, না লেবল। আর করবো কি, আপডেটেড, কে আপডেট করলো সেটা যেন ধরা যায় আর কি, আপডেটেড বাই, কেউ যদি আপডেট করে ওর অ্যাডমিন দেখতে পারবে, আপডেটেড বাই এই দুটো আমি করে নিলাম। এখন আমি মাইগ্রেশন করতে পারি। ঠিক আছে, বুঝলে জিনিসটা, পরে বুঝতে পারবে, ক্রিয়েটেড বাই আপডেটেড বাই, পিএসপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, এখন আমার মাইগ্রেট হয়ে গেছে। আমরা যদি এখন যদি ডাটা টেবিলে যাই, কলেজ নামে এটা রিলোড দিই, আর চলে আসছে লোগোস নামে কিন্তু আমার একটা ফাইল চলে আসছে, দেখো স্ট্রাকচার চলে আসছে, ইমেজ। ঠিক আছে, এটা। আর এখানে কাজ হলো, আমরা এটা তৈরি করিনি এখনো, এখানে আমরা কাজ ভিউ ফাইলে নিয়ে যাই, লোগো নামে ফোল্ডার তৈরি আছে, এর ভিতরে ফাইল তৈরি করবো একটা নিউ ফোল্ডার, আমরা কি নাম দিচ্ছি, ভিউ ডট ভিউ হাইফেন দিচ্ছি, ভিউ লোগো ডট ব্লেড ডট পিএসপি, আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে এটা দরকার নাই, আর এটা অবশ্য ক্রিয়েটেড অ্যাড এখানে দিয়ে দেই। আচ্ছা, এটা তো দরকার নেই, আমার পুরোপুরি একটু ফিল লাগে না। এখন দেখো, এটা কেটে দিলাম তো, ভিউ লোগো। এখন দেখো, এই যে আমার যে স্টুডেন্ট আছে না, ভিতরে স্টুডেন্ট ভিউ আছে না, এই পুরোটাকে আগে আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল-A কন্ট্রোল-C, কোনো কাজ নেই আমার, আমি খালি এটা পেস্ট করলাম। ঠিক আছে,
এখন দেখো এটা কি বাড়তি হয়ে আছে, টি বডি টি ফুট দরকার নেই। এখন দেখো স্টুডেন্টের বদলে বদলে আমরা লোগো তো দুটো লাগবে না, লোগো লিস্ট একটাই হবে। লোগো অ্যাড লোগো, এখানে স্টুডেন্ট আছে না, আমরা কি করে দেবো এখানে লোগো, এগুলো খেয়াল রাখতে হবে। লোগো সেট, বাস সব একই হলো। এখানে ইমেজ কিছুই লাগবে না, ইমেজ তো মনে নাই আছে। স্ট্যাটাসটা রাখি, আর দেখো স্ট্যাটাসটা রাখিনি কিন্তু ইমেজের ভিতরে, আমার ইচ্ছে রাখতে পারতাম, রাখা ওটা তোমরা নিজেরা করে নিবে। স্ট্যাটাস কিন্তু আমি রাখিনি, তোমরা স্ট্যাটাসটা রাখি নিবা, স্ট্যাটাসটা দরকার নেই। ইমেজ ইমেজ অ্যাকশন, আইডি থাক, নেম থাক, অ্যাড্রেস সব তুলে দেই। বা স্টুডেন্ট ইমেজ, এখানে আপলোডের আরেকটা ফোল্ডার তৈরি করবো কি আমরা, লোগো ইমেজ। লোগো ইমেজ আমরা তৈরি করা নাই। আর এখানে যে দেখো ফরিস করছি না স্টুডেন্টস না, এখানে আমরা ওখানে গেছি লোগো নিছি না, তাহলে স্টুডেন্টকে ধরি সব যতগুলো আছে, দেখো সবগুলো ধরতেছি একে একে। আমরা কি করব, এটাকে দিব কি লোগো, সব কিন্তু হয়ে গেল। আমার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ তো দরকার নেই, যেহেতু আমরা স্ট্যাটাস রাখিনি দরকার না। তোমরা ইচ্ছে করে রাখতে পারো স্ট্যাটাসটা, আমি এটা অফ করে রাখলাম, দেখি তোমরা নিজেরা পারো নাকি, আগেরটা থেকে দেখে নিবে। আমরা কিন্তু এই লোগোতে আমি স্ট্যাটাস রাখি না, তোমরা স্ট্যাটাসে রাখবে। এই লোগোকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার জন্য আমার ওই আগের ভিডিওতে সব দেওয়া আছে, খালি এটা তোমরা ওই জিনিসটা এখানে করা আমি এখানে তুলে দিলাম, আমার এটা দরকার নেই, এই টিটি দরকার নাই। আচ্ছা কমেন্ট করে রাখবো, আচ্ছা কমেন্ট করে রাখি। তারপরে ইফ লোগো এইটুকু দরকার নাই, এটা কমেন্ট করে রাখি। এডিট আর ডিলেট আমরা রাখলাম। আর লোগো ইমেজ, হ্যাঁ লোগো ইমেজ ঠিক আছে, সব লোগো করে দিছি। এখানে পাবলিক ফাংশনের ভিতরে যাওয়ার পরে আমরা আপলোড, পাবলিক আপলোডের ভিতরে যাওয়ার পরে এখানে আটা আমরা ফোল্ডার তৈরি করব, লোগো ইমেজ, লোগো ইমেজ, বাস ফোল্ডার তৈরি হোক, সমস্যা নাই। এখন যদি আমি মোটামুটি কাজ শেষ আমার, এখন যদি আমি এটা রিলোড দিই দেখবো যে চলে আসছে সব কিছু, দেখছো চলে আসছে। আর এটা অবশ্য দরকার নাই আমার টেবিলে, মানে এটা না হলে চলবে, আছে থাক সমস্যা নেই। হ্যাঁ এখন কাজ করে, ওটা আমি অন্য জায়গা থেকে কপি করে আনছিলাম তো, তুমি ওদের ইয়ের থেকে কপি করে নিয়ে আসবে, ওই মূল ফাইল থেকে কপি করে নিয়ে আসবে, নিয়ে তারপর কাজ করবে, কোনো কোথাও হাত দিবে না, ওখান থেকে কাজ করে ওখানে কাজ করবে। আমার ওই জন্যই সমস্যা হয়েছিল, ঠিক আছে। এখন দেখো এখানে শো করতেছে, আগে এটা শো করতেছিল না। এই যে আমরা যদি ইয়েতে যাই সেটা বুঝতে পারবে, স্টুডেন্ট থেকে স্টুডেন্ট লিস্টে যদি যাই, এখন দেখো এখানে 10টা আছে না, আমি লেখা আছে কত, 5টা, আমাদের 5টা আছে, এখানে 5টার সময় 5টা শো করতেছে। এখানে যদি আমি সার্চ দিই, দেখো আমি কাজ করবো এসএসবি, দেখো চলে যাচ্ছে, আমি কিন্তু কাজ করতেছে। এবার এখান থেকে পিডিএফ প্রিন্ট সব করা যাচ্ছে। বা এখানে দেখো আমি এখানে যদি হাইড করে দিই, দেখো হাইড হয়ে যাচ্ছে। এটা তোমার যে এক্সাম্পল টেবিল আছে না, যে এক্সাম্পল টেবিলের নাম এক্সাম্পল, ওই যে আমরা যে ডাটা টেবিল নিয়ে এসলাম, যে ওই ভিডিওগুলো ভালো দেখবে তো। এই যে এক্সাম্পল 1, এটা কোথায় আছে, মাস্টার ব্লেড ডট পিএসসি মধ্যে দেখো, লেআউটস মাস্টার, এই যে স্ক্রিপ্ট ফাইল আছে না, ওখান থেকে কপি এক্সাম্পল 1 এসে দেওয়া আছে কপি সিএসভি এক্সেল পিডিএফ প্রিন্ট, আর 2 দিয়ে এটা কাজ করবেন দরকার। তাহলে আমরা এটাতে আমরা 2 দিয়ে রাখি, কারণ লোগোতে আমার দরকার নেই, এক্সাম্পল আমার ওই জিনিসটা দরকার নেই। 2 বার হয়ে গেছে 2, তাহলে ওটা থাকবে না, এটা থাকবে। আমরা লোগোতে যাই, লোগো লিস্ট নাই কিন্তু, দেখছো এগুলো ঠিক আছে কিন্তু ওইটা নাই। এখন দেখো আমরা কিন্তু ভি ভ্যালু তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু কি করলাম, স্টুডেন্ট থেকে আমরা কপি করে নিয়ে আসলাম, স্টুডেন্ট থেকে আমরা কপি করে নিয়ে আসলাম, আমার কিন্তু কাজ শেষ। তাহলে আমার মানে আমার ভিউ ফাইলটা তৈরি হয়ে গেলো, আমি এখন অ্যাডে যাবো। তাহলে আমি এই ভিডিওটা পজ করে রাখি।